আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মধ্যে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে আবারও নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যাচ্ছি আমার একটা ভাইপোর বিয়ে। সেই বিয়ে বাড়িতেই যাব। তাই হলুদের একদম ড্রেস পরে হলুদ পরবে বলে হলুদ আর মেহেন্দি কালারের একদম শাড়ি পরে একদম রেডি হয়ে একদম যাচ্ছি। কেন ওখানে যে ড্রেস চেঞ্জ করব, এটা করব সেটা করব, দেরি হবে, এটা করতে একদম আমি ৩টের দিকে ৪টের দিকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। সামনে নিমতৌড়িতে যাব, নিমতৌড়িতে বিয়ে আছে। নিমতৌড়ি বসবাড়িয়া যে আছে ওখানেই আমার খালামদের বাড়ি, ওখানেই বিয়েটা হচ্ছে আর কি। তাই আমি একদমই তৈয়ারি হয়ে চলে যাচ্ছি। কেন রেডি হতে লেট হবে এই জন্যে আমি একদম বলছে যে তুমি শাড়ি পরে যাবে, আমি বলছি না শাড়ি পরে যাব না, বলছিলাম সালোয়ার পরে যাব। আবার ওখানে গিয়ে এই শীতের বেলা চেঞ্জ আর যত ঠান্ডা লাগুক না কেন মেয়েদেরকে কেউ শাড়ির সঙ্গে চাদর বা সোয়েটার পরাতে পারবে না, যতই ঠান্ডা লাগুক। ঠান্ডা ঠান্ডা ছিল বা তাও রোদের বেলা বেরিয়েছি বলে অতটা ঠান্ডা লাগে না। চলে যাচ্ছে একদম নিমতৌড়িতে চলে যাচ্ছে গাড়িতে করে। আমার ভাইপো এসেছে, আমার ভাইপো তার আগের দিন এসেছে আমাদের বাড়িতে। তাকে নিয়ে এসেছে আমার দাদা। তাই আমার সঙ্গেও চলে যাচ্ছে। ওদিক থেকে ওর মা, ওর আমার মা সবাই যাবে। আমরা এদিক থেকে সব মিলে চলে যাচ্ছি। আর আমার তৌসিফ ভাইও চলে গিয়েছে মোটরসাইকেল। আমার ভাবি যেহেতু তার বাপের বাড়িতে আছে, আমার দাদা কি করেছে বলছে তোরা যা, আমি তোর ভাবিকে নিয়ে চলে যাচ্ছি। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, ওদিক থেকে তুই চলে আয়, আমরা এদিক থেকে চলে যাচ্ছি কচিকে নিয়ে। এসে গেলাম রথতলা, এটা রথতলা বাজার। রথতলা বাজারে নেমে গিয়ে দাঁড়িয়ে আছি, প্রচুর ঠান্ডা। এবার তো চাদরটা গায়ে দিতে হলো, মানে সোয়েটার চাদর সবকিছু জড়াতে হচ্ছে, বুঝতে হচ্ছে যে কি ঠান্ডা কি ঠান্ডা। তারপর বিয়ে বাড়ির এই যে সাজিয়েছে আমার খালামাদের বাড়ির সামনে থেকে, ওটা সাজাচ্ছে, মানে বিয়ে সাজিয়েছে। হেঁটে হেঁটে টোটোতে এলাম, টোটো থেকে এসে এই যে আমার বড় খালামা এটা। আমার বড় খালামা বলছে কাকে দেখাচ্ছিস আম্মা? আমি বলছি আমার ভিডিওতে তোমাকে নিচ্ছি গো মা। তা এটা আমার খালাতো ভাই খালাতো ভাবি দুটো সব বসে আছে, আমরা সবাই বসে এনজয় করলাম গল্প। তারপর আমার হাজবেন্ডকে বলছি তুমি বসো, আমি ফাইনালি বরের সঙ্গে দেখা করে আসি, আমার ভাইপো আরমানের সঙ্গে। হলুদ লাগাবে বলে রেডি হয়ে গেছে, এবার হলুদের মানে এইটা প্রোগ্রামটা চালু হবে, তাই সবাই মস্তি মজাক করলাম দেখুন। হ্যাঁ সালা, আরে মোর নায়িকাটাকে দেখ। এবার ওইখানে ভাবিকে বলো এবার আই লাভ ইউ বলে দাও। আই লাভ ইউ বলে দাও সামনে দিকে কি হয়েছে এইদিকে বলো বলো আই লাভ ইউ। তুমি বলো আই লাভ ইউ টু। সে নিচে বসে আর জোরে করে না, ওটা তোমার পকেটে ঢুকিলাম, জোরে করে বলো। মানে আর দেখেছেন আমার ভাইঝিটাকে, মানে চিকেন লেগ পিস খাবে বলে তখন থেকে টিকতে দিচ্ছে না। যে বরের থালিতে আছে, বরের থালিতে বলছেন না আমি কিছুই খাবো না, আমাকে ঠ্যাং দিতে হবে। ওই লেগ পিসটা দিয়ে দিলে ও তার বসে বসে চিড়ে চিড়ে একা একা খাবে, ফেলবে, ও তার নিজের মতোই করে থাকবে। ও কারুর কথা, আমি তখন গিয়ে বলছি যে আমাকে দিবি না, বলছে না আমি কাউকে দেবো না, আমি একাই খাবো। আমি যে আমাকে দে আন্টি হয়ে, বলছে না না আমি খাবো না, আমি একাই খাবো। তারপর সবাই হলুদের জন্য হলুদ শাড়ি টাড়ি সবাই পরেছে বিয়ের বিয়ের জন্য। তারপর আমার হাজবেন্ডও এসেছে, আমি যে তুমি এসো। জীবনে ফটো তোলার জন্য একদমই রেডি থাকবে না, সব সময় বলি ভিডিওতে আসো তো একটু। না, আমার ওসব ভালো লাগে না, তুমিই করো, তুমিই দেখো, তুমিই করো, এটা করো আর যা আসবে। তারপর আমার ভাইজির মেয়েকে নিয়ে একটু আদর হুলু 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 করলাম, আমাকে আবার ই করছে, কিস দিচ্ছে। ওর মা বলছে আন্টিকে করো ই করো ই করো। আমি ওর নানি সম্পর্কে হয় বলতেছে, হম বলে ই করতেছে না, দিচ্ছে কিস দিচ্ছে। তারপর দেখি না সবাই খাওয়া দাওয়া করে উঠে গেল। তারপর আমিও খাবার ইচ্ছে ছিল না কিন্তু খেতে তো হবে। হুম, তাই উপরে চলে গেলাম খাওয়া দাওয়া করে, একদম লাস্টে গেলাম। সবে মামাতো ভাই মামাতো ভাবি সবের সঙ্গে দেখা হলো, কথা হলো অনেক রকম। জানি তো রিলেটিভ বাড়িতে এলে খাওয়া দাওয়া যেমন তেমন সবার সঙ্গে কথা বলাটাই বেস্ট, আর কিছু নয়। খাওয়া দাওয়া করে নিলাম, উঠে গেলাম। এবার সে আমার বড় ভাবি খাচ্ছে দেখো, মাংসের শখী, সব সময় মাংস খেতে ভালোবাসি। বলছি খাসনি খাসনি মাছ, তুই অনেকদিন মাছ, বলছে না তুই চুপ কর, খেয়েই যায় খেয়েই যায়, বলে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, উঠেই নি। আমি বলছি, উঠে পড় বড় বৌড়ি,
শাশুড়ি মানে আমার মাকে নিয়ে তার বড় বৌমার বৌমা আর কি, আর দাদা খাচ্ছে। সকাল হয়ে গেল, নাস্তা পানি অনেক কিছু বড় ভাবি করে দিল, খেলাম, খেয়ে দিয়ে রেডি হয়ে যাচ্ছে। আমার মেয়েকে আগে রেডি করলাম, আমার একটা ভাইঝিকে রেডি করলাম, তারপর আমি রেডি হলাম। জানেন আমার রেডি হওয়ার লুকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আমার মেয়েরও আউটফিটটা কেমন হয়েছে একটু জানাবেন। আমি এগুলো কলকাতা সেই গিয়েছিলাম, মল থেকে নিই না, কিন্তু সুন্দরী একটা শাড়ি শপ ছিল, খুব সুন্দর। তার মানে শপের নাম সুন্দরী, কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি, সালোয়ার সবকিছু ছিল। আমার মেয়ের আরেকটাও ড্রেস নিয়েছি ওখান থেকে, ভালো বেশ, কিন্তু বেশি দাম নেই না, মলে বেশি দাম নেই। আমার বাড়িতে ঢোকার অনুষ্ঠানে আমি সেম এরকম হোয়াইট কালারের শাড়ি নিয়েছিলাম। আমাদের মলে জিএস কালেকশনে 10,000 টাকা নিয়েছে, কিন্তু এখানে 4,500-5,000 টাকা শায়দ এটা নিয়েছে। কতটা দামের ডিফারেন্স দেখুন, তার মানে একদম মানে করে দাম নিচ্ছে। তারপর আমার ভাইপো দাঁড়িয়ে আছে, তোর আমার ভাইজিকে বলছে শাড়িটা ঠিক করে দিত, নিচের দিকে ভার হয়ে আছে, শুধু ঝুলে যাচ্ছে। তো আমার ভাইজিটাকে খুব সুন্দর লাগছে, সে যেটা হিজাব টিজাব করে পরেছে, আমার খুব ভালো লাগে। আমার খালামাও বসে আছে, আর এটা আমার আরেকটা ভাইঝি, এটা আমার ভাইপো, এটা আমার দাদা, সব সে একটা 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 করে আসতেছে। মানে বিয়ে বাড়ি মানেন তো জানেন তো, একটা একটা বের করতেই মানুষের দম বেরিয়ে যাবে। যাবে বলবে 10টায় 11টায়, আর বেরোবে 12টা 1টায়। পুরো আমরা গিয়ে মানে যাব মনে হচ্ছে, এখন তো মানে বেরোতে বেরোতে মনে হয় 12টা বেজে গেছে, ওখানে পৌঁছাবো 1:30টার দিকে শিওর। এটা আমার ভাইপো, ভাইপো বলছে, "এই আন্টি তুমি আমার তোমার ব্লগে আমাকে নিয়ে নাও।" বলছে, "হ্যাঁ।" যার বিয়ে হচ্ছে তার মেজো ভাই, আমার মেজো ভাইপোটা, মেজদার মেজো ছেলেটা। তারপর আমার মেয়ে বলছে আমাকে, আমার গাড়ির সঙ্গে ম্যাচ হয়ে গেছে। আমি বলছি, হ্যাঁ সব কালো কালো পরেছি, আমার হাজবেন্ডও কালো পরেছে, আমার ছেলেকেও কালো পরিয়েছি, আমিও কালো পরেছি, আমার মেয়েও কালো পরেছে। তাই আমার ছেলে বলছে, এটা আমার ভাইপো, এটা আমার সেই বড় ভাবিটা আছে, বড় ভাবির ছেলে, সে এসছে ছাড়তে। মানে আমরা এদিক থেকে যাব না, ওদিক থেকে মারুতিতে হয়ে সবাই চলে গেছে। আমরা হাটেরপুরে এখানে গাড়ি রেখেছিলাম, গাড়িতে এখানে আসবো বলে হেঁটে আর আসি না, ওরা ছেড়ে দিয়ে গেছে, আমার দু ভাইপো ছেড়ে দিয়ে গেছে আমাদেরকে। আমরা তারপর আস্তে 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 করে এগোলাম গাড়িতে। আর কেউ বসে না, আমার ছেলে তার মামাদের সঙ্গে চলে গেছে, নানি মামা মামির সঙ্গে। আমরা একাই বসেছি, আমার মেয়ে, আমার হাজবেন্ড আর আমি যাচ্ছি বিয়ে বাড়ি। ওর মেয়ে বলছে, তোমার কিরকম লাগছে বিয়ে বাড়িতে? আমি বলছি, অবশ্যই বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে তো আমার, তোর আমার খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে আমার ঘুরতে খুব ভালো লাগে। আমাকে বাড়িতে না খেতে দাও, না পড়তে দাও, না কোনো কিছু করো, আমাকে একটু ঘুরিয়ে দিলেই হবে, আর নিত্য নতুন একটু ড্রেস পরালেই হবে, আর কিছু নাই। হুম, এই জন্য বলছি যে, আমার মেয়ে বলছে না খেতে দিলেও তোমাকে হবে। আমি বলছি, হ্যাঁ ঠিক আছে, আমি খাবো না দাবো না কোনো কিছু। বরের গাড়ি সামনে থাকবে, আমাদেরকে পেছনে পেছনে যেতে হচ্ছে, এই তারপর আরমানের শ্বশুর বাড়িতে এসে গেলাম। আরমানের শ্বশুর বাড়িতে এসে তো হবে, আরমানের শ্বশুর বাড়িতে বিয়ে হচ্ছে না, শ্বশুর বাড়ির রোডের ধারে একটা মানে বিয়ে বাড়ির হল আছে, সেখানে বিয়ে আয়োজন করা হয়েছে সবকিছু। তাই আমরা সবাই একদম রোডের ধারে নেমে একটু গেলেই মানে বিয়ের হলটা আছে, ওখানে চলে যাচ্ছি। গাড়ি রেখে একসঙ্গে চলে গেলাম, সব বরযাত্রীরা ঢুকে গিয়েছে, আমরাও ঢুকতেছি। আমার দেখেছেন আজকে সব ব্ল্যাক ব্ল্যাক পরেছি, আমার দাদাও ব্ল্যাক, আমিও ব্ল্যাক, আমার ছেলেও ব্ল্যাক, আমার হাজবেন্ডও ব্ল্যাক, আমার মেয়েও ব্ল্যাক, আমিও ব্ল্যাক। তারপর এখানে আরমানকে বসিয়েছি, আরমানের পাশে এটা আমার দাদা, এটা আমার ভাইজির মানে এটা জামাই হয়, জামাই এই যে এই ভাইজিটা আছে যে গ্রিন কালার ড্রেস পরেছে, তার হাজবেন্ড। তারপর আমি নাস্তা পানি খাবো বলে বসে গেলাম, তো একদম তো 1টা 1:30টা বেজে গেছে, নাস্তা খাওয়ার তো ইচ্ছে ছিল না। তাও তাদের যেটা দেওয়ার থাকে সেটা প্রথমেই দেবেন। দু বোনে একই হয়ে বসে আছে, দেখুন না, এটা আমার
এটা আমার মা, এটা আমার খালামা, আর একটা খালামা আল্লাহ নিয়ে নিয়েছে, আল্লাহর প্রিয় হয়ে গেছে, আল্লাহ তুলে নিয়েছে। আমার সে খালামাও থাকলে খুব মজা করতো, খুব এনজয় করতো 3 বোনে মিলে। মাঝে সাঝে অনেকই মনে হয় আমার সে খালামার কথাটা, প্রচুর মনে করি। এই করে তাও দুঃখ মানে কষ্ট দুঃখ ভুলে যেহেতু আগাতে হবে পৃথিবীতে, তাই 2 বোনে বসে বসে গল্প করছে, খুবই ভালো লাগছে সেই মুহূর্তটা দেখে। তারপর আমরা এখানে নাস্তা পানি করছি, ফল অনেক কিছু দিয়েছিল, আমরা খাইনি, খালি পেটে ফল খাবো না, একটু লুচি আর একটু কিমা একটু ছোলার তরকারি এইসব খেয়ে নিচ্ছি। তারপর খাওয়া দাওয়া করার পর কন্যের দিকে এসে গেছি, যে কন্যের সঙ্গে ফটো তুলে নিলাম। কন্যে বসে আছে, এটা আমার আরমানের বৌমা, নাম হলো রোজিনা। হুম। আমার মেয়েকে ডাকতেছি, আমি চলাই মা বেটি একটু ভিডিওটা তুলে নি। আমার ভাবিটা শুট করে দিচ্ছে, বলে দাঁড়াও তোমার মা বেটি আমি তুলে দিচ্ছি, ব্ল্যাক ব্ল্যাক করেছো মা বেটি। তারপর আমার ভাইপোর বৌমাকে বলতেছি যে আমি তোমার ফুপু শাশুড়ি হই গো। বলে দেখে মনে হচ্ছে খরপি, খরপি মনে করনি, আমি খরপি নই গো। আমি খুব ভালো বউ। তারপর হাসতেছে। সত্যি কথা বলতে আমার খালামাদের ফ্যামিলিতে সবাই হাসি ফুর্তি আনন্দ, আমার মামা বাড়িরও সবাই আনন্দ ফুর্তি করেই থাকে, কেউ যে স্যাড বা কোনো কিছু মনে করবে বা কোনো কিছু এটা সেটা, অনেকে থাকে না মনে করে নেই, এটা মনে করে নেই, সেটা মনে করে নেই। ওটা আমাদের মামার ফ্যামিলি কেন, আমার নানির ঘরে মানে খালামাদের ফ্যামিলি কেন, আমরা কেন ওসব কোনো কিছু এই ভাবি, আমার ভাবিদের সঙ্গে আমরা এত ইয়ার্কি পৈমামি করি, এত কথা বলি, তারাও এইটা আরমানের মা। তারপর বরকে খেতে দিল, আরমানকে। আমি যে করছি তোকে খেতে দেয়নি, বলছে না আন্টি খেতে দেয়নি এখন অব্দি। আচ্ছা এবার দিয়ে দিবে তোদেরকে। এই বসেছে আমার জামাই, মানে জামাই বসেছে, আর ও আর ওর একটা বন্ধু নিয়ে 3জন খাওয়া দাওয়া করছে। এই যে দেখুন না কিউট সা আরেকটা বর সেজেছে, এটা আমার মানে ভাবির চাচতো দেওরের ছেলে। তারপর আমার মেয়ে তো নিজে নিজে দেখছে, বলছে কি হচ্ছে। তারপর আমার ভাইজিটাকে দেখুন না, আমার খালা, আমার প্রিয় ভাই, মানে পতি, একদম এত দুষ্টামি। ওই যে চিকেন লেগ পিস খাচ্ছিল না, আজ বেলুন নিয়ে করতেছে। আমি বলছি বেলুনটা না, আবার মেকআপ করেছে, বলছে আজ আমি মেকআপ করেছি। আমি মেকআপ করে নিয়েছো? বলছে হ্যাঁ। তারপর খিদে পেয়ে গেছে, বলি মানে লেট করে আর কোনো কিছু লাভ তো হবে না, তাই খাওয়া দাওয়া করে বাড়ি রওনা দিতেই হবে। এইখানে হলদিয়াতে এসেছি মানে তো আর তো বাপস যাব না ওখানে, এই জন্য আবার খেয়ে দিয়ে বাড়িতে চলে যাবো। কারণ কাল থেকে খুব শরীরটা থাকান হয়ে গেছে, সকাল থেকে আসা যাওয়া এটা সেটা, বিয়ে বাড়ি মানে তো অনেক কিছু শরীরে থাকা। তাই জন্য বলছি খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে চলে যাবো বাড়িতে, বাড়িতে যে টানা একটা ঘুম মারবো। আমার ভাইজির কাছে আবার দাঁড়িয়েছি, আমার ভাইজিকে বলছি হলদিয়ায় ফুপু ভাইজি পড়েছি বিয়ে, মানে তোরও বিয়ে হয়েছে আমারও বিয়ে হয়েছে। আমার তো ধর 14 বছর বিয়ে হয়ে গেছে, তোর তো এই 3-4 বছর হয়েছে, তবুও তো ফুপুর ঘরে আসিসনি। এই মহিষাদলে বিয়ে দিয়েছে। হুম। তারপর বলছি যে হ্যাঁ হ্যাঁ যাবো আন্টি। আমি বলছি, কবে যাবি আন্টি আন্টি করছিস, কবে যাবি? আসছেনি। তারপর কন্যে আর কন্যের শাশুড়ি সবাই মিলে একটা থালিতে দিয়েছে, মানে খাঞ্চায় খাঞ্চায় করে খাবে বলে আমাকে অনেক করে আমার ভাবি ডাকছিল। আমি বলছি না না ভাবি, আমরা খেয়ে নিয়েছি, তোমরা খাও সবাইকে নিয়ে। তারপর আমার দাদা বলছে চলে বসবি, চলে এখানে। আমি বলছি না না বসবো নি, আমি এবার বাড়ি যাই, আমার ভালো লাগছে নি। এখন আমার ছেলে মেয়েকে গাড়িতে বসিয়ে দিয়ে আমি উঠে গেলাম। উঠে এই করে 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 বিয়ে এনজয় করে নিয়ে চলে এলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ, বাই।